শুভ সকাল। আজকের সংবাদ শিলচর, রবিবার 2 ফেব্রুয়ারি 2025, 19 মাঘ 1431। পড়ছি আজকের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ 8 বিধায়কের। দিল্লি বিধানসভা নির্বাচন মাত্র 4 দিন আগে বড় ধাক্কা গেল আম আদমি পার্টি। শুক্রবার দল থেকে একসঙ্গে ইস্তফা দিয়েছিলেন আপের 8 বিধায়ক। এর 24 ঘন্টার পার হওয়ার আগে শনিবারই সেই দলত্যাগী বিধায়করা যোগ দিলেন বিজেপিতে। এই ঘটনা দিল্লির রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে। মোদির জনকল্যাণকর বাজেটে দিশেহারা বিরোধীরা। কৃষি, চিকিৎসা, প্রতিরক্ষায় জোর। 12 লক্ষ পর্যন্ত আয়ে কর শূন্য। কেন্দ্রীয় বাজেটে আয়করে ছাড় নিয়ে মধ্যবিত্তের যে প্রত্যাশা ছিল, বাস্তবে তা অনেক বেশি হয়ে গেল। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আয়করে বিপুল ছাড়ের কথা ঘোষণা করেছেন। নতুন নিয়ম অনুযায়ী 12 লক্ষ টাকা বাৎসরিক আয় হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কোনো কর দিতে হবে না। সেই সঙ্গে 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পান যে বেতনভোগীরা। তাদের ক্ষেত্রে 12.75 লক্ষ টাকা বছরে আয় হলে 1 পয়সাও কর দিতে হবে না তাদের। প্রত্যাশিতভাবেই এই বাজেটকে স্বাগত জানাচ্ছে মধ্যবিত্ত মানুষ। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে 12,75,000 টাকা পর্যন্ত আয়কর শূন্য রাখা হয়েছে। গত বছর নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 50,000 থেকে বাড়িয়ে 75,000 করেছিলেন তিনি। এবার সেটি অপরিবর্তিত রাখা হয়েছে। আগামী অর্থবর্ষে যাদের বার্ষিক আয় 12 লক্ষের বেশি হবে তাদের কি হারে আয়কর দিতে হবে তাও এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী। বাজেটে বলা হয়েছে 0 থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না। 4 থেকে 8 লক্ষ টাকায় 5% কর দিতে হবে। 8 থেকে 12 লক্ষ টাকায় 10% কর দিতে হবে। 12 থেকে 16 লক্ষ টাকায় যাদের বেতন 15% কর দিতে হবে। 16 থেকে 20 লক্ষ টাকায় যাদের আয় তাদের 20% কর দিতে হবে। 20 থেকে 24 লক্ষ টাকায় 25% কর দিতে হবে এবং 24 লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে কর দিতে হবে 30% হারে। অন্যদিকে প্রবীণদের আমানত থেকে পাওয়া সুদের ক্ষেত্রে 1 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। এবারের বাজেট প্রত্যেক ভারতীয়র স্বপ্ন পূরণ করেছে। 140 কোটি দেশবাসীর আকাঙ্ক্ষা ফুটে উঠেছে বাজেটের মধ্য দিয়ে। যুব সম্প্রদায়ের জন্য অনেক ক্ষেত্র খুলে দিল কেন্দ্র। শুধু সরকারের কোষাগার ভর্তি করাটা লক্ষ্য নয়, এই বাজেট সাধারণ মানুষের পকেট ভরাবে। বিপুল আয়কর ছাড়ে মধ্যবিত্ত মানুষ ও বেতনভোগীরা লাভবান হবেন। বাজেটের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং তার টিমের অভিনন্দন প্রাপ্য। 4 দিক থেকে আয়ের উৎস খুলে দিয়েছে এই বাজেট, বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ মানুষের উন্নয়নের বাজেট। নির্মলার প্রশংসায় প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কথায় এক ঐতিহাসিক বাজেট যা দেশের সর্বস্তরের মানুষের স্বপ্ন পূরণ করবে। এই বাজেটের জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মোদী। শনিবার বাজেট পেশ হওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, এই বাজেট প্রত্যেক ভারতীয়র স্বপ্ন পূরণ করেছে। 140 কোটি দেশবাসীর আকাঙ্ক্ষা ফুটে উঠেছে এই বাজেটের মধ্য দিয়ে। দেশ জুড়ে ক্যান্সার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সেই আবহেই ক্যান্সারের চিকিৎসা সুবিধায় বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার বাজেটে ক্যান্সার সহ একাধিক মরণ রোগের 36টি জীবনদায়ী ওষুধে 100% কর ছাড়ের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়া আরও 6টি জীবনদায়ী ওষুধের 5% শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি আগামী 3 বছরের মধ্যে দেশের সমস্ত জেলা হাসপাতালে ক্যান্সার সেন্টার তৈরি করা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। নির্মলা জানান, মোট 200টি ক্যান্সার নিরাময় কেন্দ্র তৈরি করা হবে। এগুলি মূলত ডে কেয়ার ক্যান্সার সেন্টার হিসেবে গড়ে তোলা হবে। ফলে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের মানুষ অনেকটাই কম খরচে ক্যান্সারের চিকিৎসা করাতে পারবেন। মারণ রোগ ক্যান্সারের চিকিৎসা করাতে বিপুল খরচ হয় রোগীর পরিবারের। ওষুধ ও কেমোথেরাপি বেশিরভাগই কার্যত সর্বশান্ত হয় তারা। সম্পত্তি লেনদেনে ইডি রাজস্ব মামলা পরিচালনায় পোর্টাল। জাগিরোডে
ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর লজিস্টিক পার্কের কাজের সূচনা মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শনিবার রাজ্যের ঔদ্যোগিক উন্নয়নের যাত্রায় এক নতুন মাত্রা যুক্ত করে জাগিরোডে অসম ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর লজিস্টিক্স পার্কের ক্ষেত্র উন্নয়নকরণের কাজের অনুষ্ঠানের সূচনা করেন। প্রতিরক্ষায় বরাদ্দ বেড়ে 6,81,000 কোটি টাকা হয়েছে। 50 পর্যটন কেন্দ্রের উন্নয়নে বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। পরিবেশ বান্ধব খেলনার হাব ভারত। মেডিকেলে আরও 75,000 আসন। স্বপ্নের চেয়েও দুপা এগিয়ে অসমে শিল্পায়ন করছেন মোদি, বললেন আসামের মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বাজেটে অসমের জন্য 10,000 কোটি টাকা ব্যয়ের সার কারখানা স্থাপনের প্রস্তাব করায় উৎফুল্ল মুখ্যমন্ত্রী। সংসদে নির্মলা সীতারামনের পেশ করা বাজেটকে জনমুখী আখ্যা দিয়ে তিনি বলেন, বাজেটে মধ্যবিত্তদের যেভাবে স্বস্তি দেওয়া হয়েছে সেটা কংগ্রেসের শাসনে কোনো দিন হয়। 10,000 কোটি টাকা বিনিয়োগে অসমে নতুন সার কারখানা প্রস্তাব করায় অসমের শিল্পায়ন ত্বরান্বিত হবে। মুখ্যমন্ত্রীর মন্তব্য, অসমের শিল্পায়নের জন্য প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন অসমবাসী সেটা স্বপ্নেও ভাবতে পারেননি। 10,000 কোটি বিনিয়োগে সার কারখানা আয় করে মধ্যবিত্তকে স্বস্তি দেওয়ার দাবি মুখ্যমন্ত্রীর। শেষ হলো আজকের প্রথম পাতার বিশেষ বিশেষ খবর। আপনারা যদি আমাদের সংবাদ চ্যানেলটি পছন্দ করে থাকেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।